নারী চরিত্রে জট খুলতে যাওয়া যুবক আজ ক্লান্ত। হ্যালো মাই বিউটিফুল অডিয়েন্স, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি আর একটা নতুন স্টোরি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তবে আজকের স্টোরিটা একটু ভিন্ন হবে। এর আগে যে আমি স্টোরিগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো হয়তো হার্ট টাচিং কোনো লাভ স্টোরি হবে কিংবা কোনো বাস্তব জীবনের কাহিনী নিয়ে, কিন্তু আজকের স্টোরিটা একটু ব্যতিক্রম। আর এই ব্যতিক্রম স্টোরিটা শুনতে হলে অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকতে হবে। তো সো গাইজ, শুরু করা যাক। ক্লান্ত শান্ত যুবক দেখলো একটা মেয়ে কুয়োর পাশে দাঁড়িয়ে আছে। তো সে চলে গেল মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে বলল, একটু জল দিবে? খুব তৃষ্ণা পেয়েছে। মেয়েটা তাকে জল দিল। সে তৃপ্তি ভরে জল খেলো। তারপর কিছুক্ষণ পর যুবক মেয়েটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমরা নারীরা বলতে পারো তোমাদের চরিত্র কি? ঠিক সেই মুহূর্তে মেয়েটি চিৎকার শুরু করে দিল, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। মেয়েটির চিৎকার গ্রামবাসী শুনে ফেললো। তারপর দলে দলে গ্রামবাসী ছুটে আসতে লাগলো লাঠি সটা হাতে নিয়ে। আর এই সমস্ত কিছু দেখে শান্ত যুবক ভয় পেয়ে গেল। যুবক তখন মেয়েটির কাছে করজোড়ে মিনতি করলো, প্লিজ তুমি এমনটা করতে পারো না আমার সাথে, এমনটা করো না প্লিজ। আমি তো তোমাকে একটা ভদ্র ঘরের মেয়ে ভেবেছিলাম। আমি তাই তোমাকে আস্থাভাজন মনে করে জিজ্ঞেস করেছিলাম নারী চরিত্রটা কি। তুমি শেষে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। ঠিক ততক্ষণে চলে এসেছে গ্রামবাসী। মেয়েটি তখন কি করলো জানেন? ঝটপট কুয়োর পাশে থাকা এক কলসি জল নিজের মাথায় ঢেলে দিল এবং নিজের সমস্ত শরীর ভিজিয়ে ফেললো। নিজে ভিজে যেয়ে গ্রামবাসীকে বলল, আমি পড়ে গিয়েছিলাম এই কুয়োর মধ্যে, এই ছেলেটাই আমাকে বাঁচিয়েছে। আজকে যদি সে না থাকতো হয়তো আমি মারা যেতাম। ক্রুদ্ধ গ্রামবাসী শুনে খুব খুশি হলো, তাকে সম্মান জানালো, পুরস্কৃত করলো। গ্রামবাসী চলে যাওয়ার পর মেয়েটা যুবককে বলল, এবার বুঝতে পেরেছো নারী চরিত্র নিয়ে প্রশ্ন তোলাটা কতটা ভয়ঙ্কর? তুমি পুরুষ যখন প্রশ্ন করবে আমি নারী, আমার চরিত্র কেমন, তখন আমি হয়ে যাব ভয়ঙ্কর। কিন্তু তুমি যখন আমাকে দেবে একটু সম্মান, তখন আমি হয়ে যাব তোমার জীবন রক্ষাকারী নারী। আর এটাই হচ্ছে নারী চরিত্র। আমরা নারীরা বহুরূপী হই, কখনো বা মা, কখনো বা বৌমা, আবার কখনো বা জীবনদাত্রী। আমরা যেমন মমতাময়ী ঠিক তেমনি আমাদের সন্তানকে কড়া হাতেই শাসন করি। স্বয়ং জীবনানন্দ দাশ মহাকবি হয়েও বনলতা সেনের জট খুলতে পারেন। শ্রীকৃষ্ণ রাধার প্রেমে মজেছিল, রাধারানীর প্রেমে মত্ত হয়েও রাধারানীর অভিমান ভাঙাতে পারেননি। আর তুমি এসেছো সাধারণ পুরুষ নারীর জট খুলতে। আমরা নারীরা কতটা ভয়ঙ্কর হতে পারি তোমাদের কোনো ধারণা নেই। ভালোবাসা দিয়ে যেমন আগলে রাখতে পারি, খোলা চুলের মতো খুলেও দিতে পারি। শত আঘাত শত অপমান সহ্য করেও যেমন আমরা ভাঙি না, তেমনি তোমার একটু অবহেলায় মাইল ক্রোশ পথ অতিক্রম করে তোমার থেকে দূরেও যেতে পারি। আর যদি আগলে রেখে ভালোবাসো, তোমার জন্য পুরো জীবনটা উৎসর্গ করে দিতে পারি। এটাই আমাদের নারীর পরিচয়। নারীকে ভালোবাসুন, আগলে রাখুন, সম্মান দিন, দেখবেন আপনিও ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আর সুন্দর একটা জীবন পাবেন। নারী ছাড়া একটা পুরুষ অসম্পূর্ণ, নারী ছাড়া একটা ঘর অসম্পূর্ণ। যে ঘরে কোনো নারী নেই সে ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বলে না, যে ঘরে কোনো নারী নেই সে ঘরে আহার জোটে না। হ্যাঁ, নারী জীবনের সব। আমরা নারীরা যদি না থাকতাম তাহলে এই পৃথিবীতে হাজারো হাজারো মানুষের জন্ম হতো না। নারী চরিত্রে জট খুলতে এসো না, সেই জটেই তুমি আবদ্ধ হয়ে যাবে। আর এমনভাবে আবদ্ধ হবে আষ্টে পিষ্টে, সে তুমি আর বের হতে পারবে না।